আমরা যখন অসুস্থ হই তখন বুঝি যে সুস্থতা আসলে আল্লাহর কত বড় একটা নিয়ামত। অন্যের কাছে প্রত্যাশা না রেখে নিজের যতটুকু আছে যা আছে ততটুকুর উপরেই সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা খুশি হয়। উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে সবসময় তাকাতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি, আমার মেয়ে এবং ছেলে সবাই ভালো আছি, কিন্তু আমার হাজব্যান্ডটা আসলে ভালো নেই। কারণ ওরা আসলে হঠাৎ করে জ্বর, তারপর ঠান্ডা, সে সাথে একটু পাতলা পায়খানা হচ্ছে, হঠাৎ করে আসলে এরকম হয়েছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো আসলে রোগ ব্যাধি তো থাকবে, এখন কি আর করা। তবে মেডিসিন খাচ্ছে, একটু আগের থেকে ভালো লাগছে। তবে আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, এই দোয়াই করি। কারণ হাজব্যান্ড অসুস্থ থাকলে বুঝতেই পারছেন, কোনো কাজ আসলে হাতে ওঠে না, তারপর মনটাও খারাপ থাকে আর খুবই খারাপ লাগে। তো আমার থেকে যতটুকু ওকে সাপোর্ট করা দরকার আমি করছি, তো বাকিটুকু আল্লাহর হাতে। যাই হোক, আপনারা তো দেখলেন আমি আজকে অনেক দিন যাবৎ শোকেসটা ক্লিন করি না, তো সুন্দর করে একটু ক্লিনজার দিয়ে শোকেসটা মুছে নিলাম। আর ভিতরটাও একটু আমি হালকা পাতলা গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে রান্না বান্নার সকালে যে নাস্তা খেয়েছিলাম, তো টুকটাক একটু ধোয়া পানি বের হয়েছে, সেগুলো সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি। এই কাজগুলো তো আমরা প্রত্যেক দিনই করে থাকি, যেহেতু আমার কোনো কাজের মানুষ নাই, নিজের কাজ তো নিজেই করতে হয়। টাইমলি আমাকে এগুলো করতে হয়, না হলে কিন্তু একটু দেরি হলে সব কিছু মানে প্রবলেম হয়ে যায়। তো আমি যতটুকু পারি আমি একদম ধারাবাহিকভাবেই আমার সংসারের কাজকর্মগুলো করার চেষ্টা করি। কারণ আপনি যদি ধারাবাহিকভাবে প্ল্যান না করে কাজ করেন, তাহলে কিন্তু সারাদিনই আপনার কাজ থাকবে, আর আপনি কাজের কোনো মানে ধারাবাহিকতা বুঝবেন না। সেজন্য প্ল্যান করে সুন্দর করে মানে কাজগুলো করে নিতে হয়, এতে করে কাজগুলো খুবই দ্রুতভাবে হয়ে যায়। তো কথা বলতে বলতে তো আমি কিন্তু এগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আগে আসলে আমরা কাছের জিনিসগুলা শোকেসের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতাম, কিন্তু এখন আমি কিন্তু জিনিসগুলা বের করে ব্যবহার করছি। কারণ দুদিনের দুনিয়ায় কখন আল্লাহ তাআলা কাকে কোন সময় ডাক পড়ে, তো আসলে এগুলো রেখে লাভ নেই। তো আমি কিন্তু এক এক সময় এক এক রকম জিনিস ব্যবহার করি, এতে করে মনেও যে একটা প্রশান্তি আসে, এছাড়াও জিনিসগুলোও ভালো থাকে। আমি জানি না কারা কারা আমার মতো। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির পাতিলে রান্নাবান্না করলে কি সুবিধা হয় বা খেতে কেমন লাগে। এই যে আমি কড়াইটা দেখছেন, এর মধ্যে হাতে মেখে আমি তরকারি রান্না করব। আমি কিন্তু আগে মাটির পাতিলে রান্না করিনি, তবে এখন আলহামদুলিল্লাহ এখন কিন্তু মাটির পাতিলে রান্নাবান্না করে খুবই মানে উপকার পেয়েছি। তো এখানে আমি আগে থেকে আদা রসুন বাটা, তারপর ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়ি, পেঁয়াজ, তারপর একটু কাঁচামরিচ আর যে সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আসলে শুটকির তরকারি রান্না করব। বাসায় যখন কোনো কিছু না থাকে তখন আমি এভাবে কিন্তু কাজটা সেরে নিই। আজকে সব কিছু শেষ হয়ে গেছে, ভাবলাম যে একটু শুটকি আছে, তো ওগুলো দিয়ে আজকে রান্নাবান্না চালিয়ে নিই। গতকালের কিছু তরকারি আছে আমার, আর শুটকি মাছের তরকারির মধ্যে একটু ঝাল দিলে ভালো হয় খেতে, তো একটু আমি ঝাল দিয়েছি। এই যে কাসকি শুটকি ছিল এগুলা, তো আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন সুন্দর করে হাতে মেখে নিব। আসলে কি বলবো, মাটির হাঁড়ি পাতিলের মধ্যে রান্না বান্না করে যে এত উপকার পেয়েছি, এখন সবসময় আমি বেশিরভাগ এখন মাটির পাতিলে রান্না করব। কারণ এতে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, এছাড়া খেতেও অনেক মজা লাগে। আমি কিন্তু প্রায় সময় রান্না করি, দারুণ লাগে। আর যাদের কাছে আছে তারা রান্না করবেন। আর আজকে দেখেন আমি বইটা ভাত রান্না চুলাতে দিয়েছি,
এভাবে মাটির পাতিলে বটে ভাত খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এটা আমি মার গালায় নিয়ে এই ভাতটা পরিমাণ মতো পানি দিয়েছি, সুন্দর মতো ভাতগুলো হয়ে গেছে, অনেক ঝরঝরে ভাত হয়েছিল। এই যে দেখেন কি সুন্দর মতো ভাত হয়েছে। আমি ভাবছি যে এখন থেকে আমি প্রত্যেক দিন এর মধ্যে ভাত রান্না করব। তো আসলে আমরা তো অনেক সুবিধাভোজন মানুষ, সুবিধা যেখানে পাই, মজা যেখানে পাই, সেগুলাই কিন্তু বারবার করতে থাকি। তো আর এই যে তিতা কলা ভাজিটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আজকেও করছি, কারণ আমার হাজব্যান্ডের যেহেতু একটু অসুস্থ, কিন্তু কাঁচা কলা ছাড়া কোনো কিছু খেতে পারছে না, তো মাছ গোস্ত খাচ্ছে না, তো খাচ্ছে না, সেজন্য আর নিজেরা করতে ভালো লাগছে না। যাই হোক, আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর এই যে দেখেন কি সুন্দর হয়েছে তরকারিটা, খেতে কিন্তু দারুণ হয়েছিল তিতা কলা ভাজিটা। আর এই গতকালের একটু সবজি ভাজি ছিল, ডাল ছিল, ওগুলো দিয়েই আমরা দুপুরের খাবারটা সেরে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে আজকে খাবারের তালিকায় যেগুলো ছিল ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই যে আমি টেবিলটাও একটু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর আজকে যেহেতু মাটির পাতিলে রান্না করেছি, মাটির প্লেটে একটু খেয়ে নেব। মাটির প্লেটে খেলে শান্তি লাগে, অন্যরকম একটা, দেখতেও কিন্তু মনটা ভরে যায়। মাঝে মধ্যে আমি এরকম করি, জানি না আমার মতো কারা কারা এরকম করেন। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যদি বেশি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে মনে ধরে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওটি সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন। যাই হোক, খাবার দাবার শেষ। তো আমরা একটু বিকেলবেলা বের হয়েছিলাম, এটা ছিল গত সপ্তাহের ভিডিও। আর যে দেশ তো স্বাধীন হয়েছে সুন্দর মতো, সবাই বিডিআর মাঠে যে মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে একটু মজা করছিল, আনন্দ উল্লাস করছিল, সেটাই আমি আমার ক্যামেরার মধ্যে রেকর্ড করেছি। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো আমার জন্য দোয়া করবেন, সবার জন্য রইল তো অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। আর তো এই তো দেখেন, দেখে কিন্তু অনেক ভালো লাগছিল, মনে হয় যে নতুন করে দেশটা স্বাধীন হয়েছিল। তো রাতের বেলা ভিডিওটি একটু এরকমই এসেছে, তো আপনারা মনে কিছু নেবেন না। যাই হোক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আমার কাছে একটু ভালো লাগবে। আর যারা যারা আমার বন্ধু হতে চান তারা চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমিও যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। তো দেখেন, অনেক ভালো লাগছিল যতক্ষণ এখানে ছিলাম। সবাই এসেছিল এখানে, সব ছেলে মেয়েরা, বয়স্করা, সবাই, ছোট বড় সবাই এসেছিল। তো আমরা একটু হালকা পাতলা নাস্তা পানিও করেছিলাম। তারপরে একটু একটা জিনিস দরকার ছিল, সেটাও নিয়েছি। পরবর্তী ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলের পাশে থাকবেন তারা দেখতে পাবেন যে আমি কি নিয়েছি। এখন আসলে আপনাদের সাথে শেয়ার করব না। সুন্দর একটা জিনিস নিয়েছিলাম আমি ভ্যানের উপর থেকে। ওখানে আনকমন জিনিস থাকে, খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এদিকে যারা আসেন, চট্টগ্রামে যারা থাকেন, তারা চাইলে কিন্তু নিতে পারবেন। তো আমি তো ওখান থেকে এখন জিনিসগুলো নেই, কারণ জিনিসগুলো আমার এমন মনে ধরেছে, কি বলবো, এখন অনেক ভালো লাগে আসলে। মনে হয় যে সমস্ত জিনিসগুলাই নিয়ে ফেলি। খুব সুন্দর সুন্দর আনকমন জিনিস আনে। তো ওই যে দেখেন, আপনারা উপভোগ করতে থাকেন ভিডিওটি। তো আসলে মনে করছিলাম আজকে ভিডিওটা দিব না, কিন্তু আবার যেহেতু চ্যানেল একটা আছে, না দিলে হয় না, সেজন্য ভিডিওটি একটু শেয়ার করে দিলাম, এতটুকুই। তো দেখেন, অনেক সুন্দর, অনেকক্ষণ আসলে এখানে আমরা দাঁড়িয়েছিলাম। দিনের বেলা কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। তো কোনো এক সময় দিনের বেলাও ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।